প্রিয় শিক্ষার্থীরা, আজকের গণিত পাঠে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলো আমরা দেরি না করে আজকের পাঠটি শুরু করি। শুরুতেই আমরা স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে দেখো, স্ক্রিনে যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি এটি কোথায়? তোমাদের খুবই পরিচিত একটি চিত্র। এটা হলো আমাদের স্বাধীনতার স্তম্ভ, জাতীয় স্মৃতিসৌধ। দেখো, এখানে বিভিন্ন আকৃতির প্যাটার্ন দেখা যাচ্ছে। এর ভিতরে আমরা এই দুইটা প্যাটার্ন বিলিং করে দিলাম। এই প্যাটার্ন দুইটি কি আকৃতির? হ্যাঁ শিক্ষার্থীরা, আমাদের এই প্যাটার্ন দুটি হলো ত্রিভুজ আকৃতির। তাহলে তোমরা বুঝে গেছো যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি? ত্রিভুজ অঙ্কন। শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠ শেষে যা জানতে পারবো সে বিষয়গুলো একটু দেখে নেই। তোমরা চিত্রের সাহায্যে ত্রিভুজ ব্যাখ্যা করতে পারবে। প্রদত্ত উপত্য ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা আরেকটা চিত্র দেখি। এখানে দেখা যাচ্ছে যে একটা ত্রিভুজের তিনটি বাহুকে দেখানো হয়েছে। আমরা আরেকটি চিত্র দেখি। এখানে ত্রিভুজের তিনটি কোণকে দেখানো হয়েছে। তাহলে এখান থেকে কি দেখলাম আমরা? যে একটি ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ, মোট 6টি উপত্য রয়েছে। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করার জন্য এই 6টি উপত্য ব্যবহার করি। তবে কোনো একটা নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কনের জন্য আমাদের এই 6টি উপত্যেরই দরকার নেই। এই 6টির যে কোনো 3টি উপত্য দেয়া থাকলে আমরা সেক্ষেত্রে ওই ত্রিভুজটিকে অঙ্কন করতে পারি। এরকম 6টি উপত্যের 3টি নির্দিষ্ট উপত্য দ্বারা কিভাবে ত্রিভুজ অঙ্কন করা যায় আমরা সেই বিষয়গুলো একটু দেখে আসি। দেখো, 3টি বাহু দেওয়া থাকলে আমরা ত্রিভুজ আঁকতে পারি। 3টি বাহু এ বি সি দেওয়া থাকবে। এই এ বি সি দেওয়া থাকলে আমাদের ত্রিভুজের আকৃতিটা কেমন হবে দেখে নেই। আমরা এরকম একটা ত্রিভুজ পাবো। এরপরে দেখো, 2টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে পারি? কি দেওয়া আছে? 2টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে বাহু 2টি হলো কি? এ ও বি, আর অন্তর্ভুক্ত কোণ এক্স। এই উপত্য অর্থাৎ 3টা উপত্য যদি দেয়া থাকে তাহলে আমরা আরেকটা নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে পারি। ত্রিভুজটার আকৃতি হবে এরকম, অর্থাৎ কোণের সমান করে আমরা কোণ আঁকবো এবং 2টা বাহুকে সমান করে নিতে হয়। এরপরে দেখো, 2টি কোণ ও এদের সংলগ্ন বাহু দেওয়া থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তাহলে 2টি কোণ আর এদের সংলগ্ন বাহু এটা যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এরকম একটা ত্রিভুজ পাবো। আবার 2টি কোণ ও একটির বিপরীত বাহু দেওয়া থাকলে, 2টি কোণ এদের মধ্যে যে কোনো একটির বিপরীত বাহু দেওয়া থাকলে আমরা ত্রিভুজ আঁকতে পারবো। তাহলে এই 2টা কোণ আর একটির বিপরীত বাহু যদি এ দেওয়া থাকে এভাবে, তাহলে আমরা এরকম একটা ত্রিভুজ পাবো। এরপরে দেখো, 2টি বাহু ও এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায়। এ ও বি 2টা বাহু আর এদের একটি বিপরীত কোণ এক্স। তাহলে ত্রিভুজটি হবে এই আকৃতির। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায়। এই 2টা বাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু। তাহলে আমরা একে যদি অতিভুজ ধরি, বি যদি একটি বাহু হয়, তাহলে আমরা এরকম একটি সমকোণী ত্রিভুজ পাবো। সেক্ষেত্রে আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হলো ত্রিভুজের 3টি উপত্য দেওয়া থাকলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা যায়, সেরকম আমরা কতগুলো বিষয় দেখলাম। এবার আসো সম্পাদ্য 1, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর 2 বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা একটা ত্রিভুজ অঙ্কন এখন শিখব। সেক্ষেত্রে আমরা যে সম্পাদ্যটি নিয়েছি সেটা হলো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর 2 বাহুর সমষ্টি দেওয়া আছে, আমরা ত্রিভুজটি আঁকব। দেখো, তাহলে আমরা ত্রিভুজের ভূমি ধরে নিলাম এ, ভূমি সংলগ্ন কোণ হলো এক্স এবং অপর 2 বাহুর সমষ্টি এস দেওয়া আছে। এই ত্রিভুজটা আমরা আঁকব। দেখো, মনে করি কোনো ত্রিভুজের ভূমি এ
ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমাদের ভূমি, তারপর হলো ভূমি সংলগ্ন কোণ এবং সমষ্টি, এটা আছে দেয়া। আমরা যদি ত্রিভুজটা আঁকতে চাই তাহলে আমাদের ত্রিভুজের আকৃতিটা হবে এরকম, যে আমরা বিই থেকে বিসি অংশ কেটে নিব। আমরা যদি অঙ্কনের বিবরণটা ডিটেলস দেখতে চাই, দেখো যে কোনো রশ্মি বি থেকে ভূমি এ সমান করে বিসি অংশ কেটে নেই। এখানে এটা হলো আমাদের ভূমি বিই, এই বিই থেকে বিসি অংশ এই ভূমি এ এর সমান করে কেটে নিয়েছি। তোমরা আমার সাথে সাথে অঙ্কনটা ট্রাই করো। এরপরে দেখো বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবিএফ কোণ আঁকবো। তাহলে আমরা এই কোণটা সমান করে এই বি বিন্দুতে সিবিএফ, এই যে এফ, এই কোণটা আমরা অঙ্কন করব। এখানে আমরা একটা নতুন রেখা পেলাম বিএফ। এই বিএফ থেকে যে আমাদের সমষ্টি দেওয়া ছিল এস, সেই সমষ্টির এস এর সমান করে কেটে নেব। তাহলে কি হলো, যে বিএফ রশ্মি থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি। তাহলে আমরা এই নতুন একটা বিন্দু পেলাম বি বিন্দু, এখানে যেটা এস এর সমান করে কেটে নিয়েছি, বিডি অংশটা এস এর সমান। এখন আমরা এই ডি আর সি যে দুইটা বিন্দু পেয়েছি, সেই দুইটা বিন্দু আমরা যোগ করে দিব। তাহলে কি হলো, সি কমা ডি যোগ করি। আমরা সি বিন্দুতে ডিসি রেখাংশের যে পাশে বি আছে, দেখো এইটা হলো সি বিন্দু, এই সি বিন্দুর যে পাশে বি আছে সেই পাশে আমরা এই বিডিসি এর, এই কোণটা হলো বিডিসি, এই বিডিসি কোণের সমান করে ডিসিজি বা জিসিডি এই কোণটা অঙ্কন করব। তাহলে আমরা যদি এটা বর্ণনায় দিই, কীভাবে দিব, দেখো যে সি বিন্দুতে ডিসি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে সেই পাশে কোণ বিডিসি এর সমান ডিসিজি আঁকি। তাহলে আমরা এই একটা নতুন রেখা পেলাম, এখানে ডিসিজি কোণের সিজি রেখা পেলাম। এই সিজি রেখাটা বিএফ রেখার একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে কোন বিন্দুতে মিলিত হয়েছে, আমাদের চিত্র অনুযায়ী এ বিন্দুতে মিলিত হবে। তাহলে আমরা এই বিন্দুটাকে বলে দিলাম সিজি রশ্মি বিডিকে এ বিন্দুতে ছেদ করে। দেখো তাহলে কি হলো, যে এ বি সি, আমরা যে ত্রিভুজটা পেলাম এ বি সি, এই ত্রিভুজটি হলো আমাদের উদ্দৃষ্ট ত্রিভুজ, অর্থাৎ আমাদের যেই ত্রিভুজটি আঁকতে বলেছে। দেখো শিক্ষার্থীরা, আমরা এই ত্রিভুজটা যদিও আমাদের সম্পদে প্রমাণ উল্লেখ করতে হয় না, আমরা যদি ত্রিভুজটা মনে রাখার জন্য একটু কৌশল মনে রাখি, যে এখানে আমাদের দুইটা বাহুর সমষ্টি দেওয়া ছিল বিডি। তাহলে এখানে আমাদের এই বিডি থেকে ত্রিভুজের বাইরে চলে গেছে এডি রেখাংশ, এডি রেখাংশটা বাইরে চলে গেছে। এই এডি রেখাংশ সমান হয়েছে আবার এসি রেখাংশ। তাহলে যে রেখাংশটুকু বাদ পড়ে গেছিল সেই এসি রেখাংশ আবার এখানে চলে আসছে। তার মানে আমাদের ত্রিভুজের যে তিনটা বাহু হবে কি, এই এ বাহু এবং এস বাহুর যোগফল। তাহলে টোটাল বাহু তিনটাই আমাদের এ বি সি ত্রিভুজের মধ্যে চলে এসেছে। আশা করি তোমরা এই সম্পদ্যটি আমার সাথে সাথে আঁকতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ একটি ত্রিভুজ অঙ্কন শিখলাম, যেখানে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তাহলে আমরা এই ত্রিভুজটি অঙ্কনের জন্য আরেকটু একটা স্পষ্ট চিত্র দেখে নেই যে কিভাবে এটা আঁকা যায়। দেখো, আমরা একটি ভূমির জন্য বাহু নিয়ে নিলাম, যেটা হলো এ। ভূমি সংলগ্ন একটি কোণ এক্স নিয়ে নিলাম। যেহেতু আমাদের এখানে নির্দিষ্ট পরিমাণ দেওয়া নাই, অনেক ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করে দেয়, সেক্ষেত্রে আমাদের ওই পরিমাণ অনুযায়ী কোণ এবং বাহুটাকে নিতে হবে। এবং অপর বাহুর যে সমষ্টি, অপর দুইটি বাহুর সমষ্টি এস নিয়ে নিলাম আমরা। এবং এই অপর দুই বাহুর সমষ্টি অবশ্যই আমাদের এ থেকে একটু বড় নিতে হবে। তাহলে টোটাল উপাত্তগুলো কী কী ছিল, ভূমি সংলগ্ন কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি। এখন আমরা এটা অঙ্কন করার জন্য যে কোনো একটা রশ্মি নেব বিই থেকে ভূমি এ সমান করে বিসি অংশ কেটে নেই। আমরা তাহলে বি এর একটা অংশ পেলাম বিসি রেখাংশের বি বিন্দুতে
কোণ এক্স এর সমান করে সিবিএফ কোণ অঙ্কন করব। তাহলে আমাদের ভূমি বাহুকে নেওয়া হয়ে গেল এবং যে কোণটি দেয়া ছিল সেই কোণটিও আমরা নিয়ে নিলাম সিবিএক্স। এখন দেখো এই সিবিএফ যে কোণ পেয়েছি সেখানে বিএফ রেখার একটা অংশ নিব আমরা, যেটা হলো এস এর সমান করে। তাহলে সেই অংশটাকে আমরা বলতে পারি বিডি। বিডি সমান করে এস অংশ কেটে নেই, আমরা বিডি পেলাম এস এর সমান করে। তাহলে বিএফ রেখার পেয়েছি ডি বিন্দু আর বিই রেখাংশের পেয়েছি সি বিন্দু। এই ডি ও সি এই দুইটা বিন্দু আমরা যোগ করে দেই। এখন সি বিন্দুতে বিডিসি কোণের সমান করে ডিসিজি কোণ আঁকি, যা বিডি রেখাংশকে এ বিন্দুতে ছেদ করে। এই কোণটি অঙ্কনের সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে ডিসি রেখার যে পাশে বি বিন্দু আছে কোণটি আমরা সে পাশে আঁকব। তাহলে আমাদের যে ফাইনালি ত্রিভুজটা হলো এ বি সি, এটি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এবার আশা করি তোমরা ত্রিভুজটি অঙ্কন পুরোপুরি বুঝতে পেরেছ। মনে করি কোনো ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস, এই তিনটি উপত্য দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি বি থেকে ভূমি এ এর সমান করে বিসি রেখাংশ কেটে নেই। বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি। বিএফ রশ্মি থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি, সিওডি যোগ করি। সি বিন্দুতে ডিসি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে সেই পাশে কোণ বিডিসি এর সমান কোণ ডিসিজি আঁকি। সিজি রশ্মি বিডিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এ বি সিই হলো উদ্দিষ্ট ত্রিভুজ। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা একটা ত্রিভুজ অঙ্কন শিখলাম। আজকের পাঠ শেষে আমরা কি কি শিখলাম একটু এক নজরে দেখে নেই। দেখো, চিত্রের সাহায্যে ত্রিভুজ ব্যাখ্যা করতে পেরেছি। প্রদত্ত উপত্য দিয়ে ত্রিভুজ অঙ্কন করা শিখেছি। শিক্ষার্থীরা, আজকের পাঠে আমরা যা যা শিখলাম তার আলোকে কিছু প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে নিজেদেরকে যাচাই করে নেই। একটু দেখো, একটি ত্রিভুজ অঙ্কনের জন্য কয়টি উপত্যের প্রয়োজন? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম কি? এবার আমরা একটু উত্তরগুলো মিলিয়ে দেখি। একটি ত্রিভুজ অঙ্কনের জন্য তিনটি উপত্যের প্রয়োজন। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম অতিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের পাঠটি ভালোভাবে আত্মস্থ করতে পেরেছ। শিক্ষার্থীরা, তোমরা আজকের পাঠে মনোযোগ সহকারে অংশগ্রহণ করেছো, এজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী পাঠেও তোমরা অংশগ্রহণ করবে। পরিশেষে বলছি, আসো ভয় নয়, অনুশীলন দিয়ে গণিতকে করব জয়। সবাইকে ধন্যবাদ।